কালবেলার মধ্যে লিখেছে আমার দাওরায়ে হাদিসের সার্টিফিকেট জাল। আমরা পরবর্তী সময় দেখি যে কালবেলা তাদের নিউজটা সরিয়ে ফেলে। এর পেছনে কি আপনার কোনো হাত আছে? ইসলামিক ফাউন্ডেশন যেহেতু ইসলামের নাম দিয়ে হয়েছে, এখানে ইসলামিক ব্যক্তিত্বদের সংযোজন ছাড়া ইসলাম হবে কেমনে আমি বুঝি না। জাতীয় মসজিদ কিংবা ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক সারা দেশের ইমামদের কাছে ইতিপূর্বে খুতবায় বক্তৃতায় পড়ার জন্য বা খুতবার দেওয়ার জন্য কিছু বিষয় জোরপূর্বক চাপিয়ে দেওয়া হতো, কিংবা তাদেরকে এটা পাঠ করার জন্য চাপ দেওয়া হতো এবং তারা এই ব্যাপারটাকে গ্রহণ করতেন না, কিন্তু তবুও তাদেরকে পাঠ করতে হয়েছে বিগত সরকারের আমলে। আমরা সেটা দেখেছি। এখন এই সরকারের আমলে কি এমনটা কিছু ঘটবে? আপনি জানেন আমরা কর্মীদের মধ্যে যে ছেলেরা ভোর রাত্রে উঠে 2 ঘন্টা লেখাপড়া করতে পারে, তাদের জন্য অঙ্ক বলেন বিজ্ঞান বলেন এগুলি 6 মাসের ব্যাপার মাত্র। অতএব আমাদের ছেলেগুলো খুব মেধাবী হওয়ার সাথে সাথে কষ্ট সহিষ্ণু হয়ে থাকে। আমরা নিচের থেকে দাখিল আলিমের মান নিয়ে দিতে পারি এবং সরকারও আগ্রহী, কিছু কন্ডিশন আছে, আমরাও আগ্রহী। শামীম মোহাম্মদ আফজল এই আওয়ামী লীগ আমলে সে এমন কোনো অনিয়ম দুর্নীতি শিরিক বেদাত ছিল না সে যে করে নাই। একটা জাতীয় মসজিদ হিসেবে মসজিদের যে অবকাঠামো যেরকম জৌলসপূর্ণ হওয়ার প্রয়োজন, আমরা ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত বাইতুল মোকাররমে সেটা পাচ্ছি না। মসজিদের যে ইস্তেঞ্জাখানা উজুখানাগুলো আছে সেগুলো দেখলে খুবই দুর্দশাগ্রস্ত অবস্থা। আপনার এগুলো নিয়ে পরিকল্পনাটা কি? এই সরকার এসে তারা মসজিদে ইমাম সাহেবদের জন্য একটা ভাতা নির্ধারণ করেছেন। ইমাম সাহেবদের যে শিক্ষাগত যোগ্যতা এবং নির্দিষ্ট প্রশিক্ষণ প্রয়োজন হয়, এ ব্যাপারে কি আপনার কোনো চিন্তা ভাবনা আছে কিনা? বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় প্রতিষ্ঠান ইসলামিক ফাউন্ডেশনের নতুন পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন মুফতি মোহাম্মদ মুহিবুল্লাহ আল বাকি নদভী। দীর্ঘ কর্মজীবনে শিক্ষা, দাওয়া ও সামাজিক উন্নয়নের নানা ক্ষেত্রে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। মুফতি মোহাম্মদ মুহিবুল্লাহ আল বাকি নদভীর নিয়োগকে ঘিরে ধর্মীয় অঙ্গনে চলছে নানা আলোচনা ও প্রত্যাশা। এছাড়া সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতায় বিএনপির সঙ্গে যোগপথ আন্দোলনে থাকা জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের কোনো প্রতিনিধি এমন গুরুত্বপূর্ণ দায়িত্বে কেন আসেননি, এই প্রশ্নের উত্তর জানতে ফেস দ্য পিপল কথা বলে দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গেও। শুধু তাই নয়, দেশের আলেম সমাজ তার কাছে কি প্রত্যাশা করেন, ইসলামিক ফাউন্ডেশনের ভবিষ্যৎ ভূমিকা কি হওয়া উচিত, সে বিষয়েও আমরা কথা বলি বিশিষ্ট আলেম ও ইসলামী চিন্তাবিদদের সঙ্গে। নতুন এই দায়িত্বে ইসলামিক ফাউন্ডেশনকে নিয়ে তার ভাবনা কি, কি হবে আগামীর কর্মপরিকল্পনা, দেশের ধর্মীয় ও নৈতিক উন্নয়নে কি ধরনের উদ্যোগ নিতে চান তিনি, এ বিষয় নিয়েই ফেস দ্য পিপলের মুখোমুখি হয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের নবনির্বাচিত মহাপরিচালক মুফতি মোহাম্মদ মুহিবুল্লাহ আল বাকি নদভী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমি রাকিবুল ইসলাম রইস আপনাদের সাথে আছি। এই মুহূর্তে আমি উপস্থিত আছি আমাদের ইসলামিক ফাউন্ডেশনের অফিসে। আমার সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে দীর্ঘ 24 বছর যাবৎ বাইতুল মোকাররম মসজিদে যিনি পেশ ইমাম হিসেবে দায়িত্ব পালন করেছেন মুফতি মুহিবুল্লাহ আল বাকি আল নদভী মোহতারাম সাম্প্রতিক সময়ে ডিজি হিসেবে ইসলামিক ফাউন্ডেশনে নির্বাচিত হয়েছেন। তার সাথে কথা বলবো, তার আলাপচারিতায় আমরা জানবো ওনার বর্ণাঢ্য জীবন এবং উনি সামনে ইসলামিক ফাউন্ডেশন নিয়ে ওনার কর্মপরিকল্পনা। চলুন আমরা শুরু করি। আসসালামু আলাইকুম মুহতারাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবারাকাতু। ধন্যবাদ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। সর্বপ্রথম আপনার অনুভূতি জানতে চাই। প্রথম কথা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে নির্বাচন করে নাই, একজন আলেমদের থেকে প্রতিনিধি হিসেবে আমাকে নির্বাচন করেছেন। সেটা আমিও হতে পারতাম, আপনিও হতে পারতেন। যেহেতু পদ একটা, সেজন্য যে কোনো একজনকে নির্বাচন করেছেন, সেহেতু আমাকে নির্বাচন করা হয়েছে এটা বলা যাবে না, বরং বলা হবে যে আলেমদের একজন প্রতিনিধি নির্বাচন করা হয়েছে। আমরা যদি শুরুতেই জানতে চাই যে আপনার শিক্ষা জীবনটা নিয়ে, যে আপনার পড়াশোনা কোথা থেকে শুরু হয়েছে। আপনি আমরা যেমনটা জানি আপনি কওমি মাদ্রাসাতেও পড়াশোনা করেছেন, আলিয়া মাদ্রাসাতেও পড়াশোনা করেছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আপনি। তো আপনার বর্ণাঢ্য শিক্ষা জীবনটা যদি আমাদেরকে বলেন। প্রথম কথা হচ্ছে আমরা কওমি ব্যাকগ্রাউন্ড, এবং আপনি জানেন যে আমাদের কওমি মাদ্রাসার কোনো স্বীকৃতি ছিল না। 2006 সালে মাননীয় প্রধানমন্ত্রী খালেদা জিয়া প্রথমেই আমাদেরকে একটা অর্ডিনেশনের মাধ্যমে স্বীকৃতি দিয়েছিলেন, এটা আপনার নিশ্চয়ই জানা আছে। এর আগে তো স্বীকৃতি ছিল না, সেই জন্য আমরা মনে করতাম যে কওমি মাদ্রাসার পাশাপাশি একটা স্বীকৃতির জন্য সরকারি মাদ্রাসায় ইউনিভার্সিটি লেভেলে একটু পরীক্ষা দেওয়া উচিত, সেজন্য সেখানে অংশগ্রহণ করেছিলাম। কিন্তু আমার বুনিয়াদী শিক্ষা জীবন হচ্ছে কওমি মাদ্রাসা বেসড, এবং আমি হাটহাজারী মাদ্রাসাতে লেখাপড়া করেছি। সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় হলো বর্তমান হাটহাজারী মাদ্রাসাতে এত বড় একটা প্রতিষ্ঠান, সেখানে আমার শিক্ষকদের মধ্যে একজন শিক্ষক ছাড়া আর কোনো শিক্ষক
জীবিত নেই। একজন মাত্র শিক্ষক শেখুল হাদিস হজরত মাওলানা শেখ আহমদ সাহেব, তিনি একমাত্র জীবিত আছেন। এত অল্প বয়সে এত মুরব্বী যে হারিয়ে ফেলবো, এটা খুব কল্পনাও করা যায় না। আমার উস্তাদদের মধ্যে ছিলেন হজরত মাওলানা আব্দুল আজিজ রহিমাহুল্লাহ, মুফতি আহমদুল হক রহিমাহুল্লাহ, পীর শাহ হুজুর রহিমাহুল্লাহ, মাওলানা হারুন সাহেব রহিমাহুল্লাহ, মাওলানা শেখ, সবচাইতে বড় কথা শেখুল আরব ওয়াল আজম, যিনি শেষ পর্যায়ে সারা বাংলাদেশকে নাড়া দিয়েছিলেন এবং নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন, যার ডাকে হাজার হাজার মানুষ জান দিয়েছেন, জীবন উৎসর্গ করেছেন। হজরত মাওলানা আহমদ শফি রহিমাহুল্লাহ আমার উস্তাদ ছিলেন। বর্তমানে উস্তাদদের মধ্যে শুধু আমার শেখ আহমদ শাহ হুজুর জীবিত আছেন মাত্র। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার কি নিয়ে পড়াশোনা হয়েছিল, ওটা কত সাল ছিল? আমি নাদোয়াতে যখন লেখাপড়া করছি, নাদোয়া একটা কওমি বিশ্ববিদ্যালয় হলেও কিন্তু নাদোয়ার সার্টিফিকেট সারা ওয়ার্ল্ডের মধ্যে ইকুইভ্যালেন্ট, সেহেতু এইটা দিয়ে আমি কওমি মাদ্রাসার সার্টিফিকেট এবং নদওয়ারটা দিয়ে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি অ্যারাবিকে আমাদের টিসিস গ্রুপ আমি ফার্স্ট হয়েছিলাম। এরপরে আমি তো দারুল মারিফে বহুদিন শিক্ষকতা করেছি, জামিয়া নুরিয়া কাসমুল উলুম রূপনগর, জামিয়া আরবিয়া নতুনবাগ এবং জামিয়া নান্নমুন্সি, সব মাদ্রাসার মধ্যে আমি হাদিসের খেদমতো করেছি। এবং সাথে সাথে সবচেয়ে বড় কথা হচ্ছে বিভিন্ন ব্যাংকিং সেক্টরে আমাকে তারা মহব্বত করে নিয়ে গেছেন, আমি অবদানও রেখেছি। যেমন ইসলামী ব্যাংক বাংলাদেশ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এবং বর্তমানেও আমি স্ট্যান্ডার্ড ব্যাংকের শরিয়া বোর্ডের চেয়ারম্যান এবং পোপালি ব্যাংকের চেয়ারম্যান এবং সিটি ব্যাংকের অলরেডি শরিয়া বোর্ডের আমি মেম্বার হিসেবেও কাজ করতেছি। আল্লাহ পাক কবুজত বহু গুরু দায়িত্ব আদায় করার তৌফিক দান করেছেন। এটা হলো বিশেষ করে উস্তাদদের দোয়া এবং ইসলামিক ব্যাংকিংয়ের উপর আমি মিশরের মধ্যে একটা কোর্সও করেছি শুধু এই ব্যাংকিংয়ের উপর। সেই কারণে ব্যাংকিং জগতেও আমি কিছু ভূমিকা রেখেছি এবং সুদভিত্তিক এই যে একটা আমাদের জঘন্যতম পাপ, তার থেকে কীভাবে মুক্ত করা যায় সেই জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। বিভিন্ন আলেম ওলামারা চেষ্টা করে যাচ্ছেন, বিশেষ করে পটিয়া মাদ্রাসার বর্তমান মুফতি শমসুদ্দিন সাহেব আছেন, আমাদের মুফতি মিজানুর রহমান সাঈদ সাহেব আছেন, আরও বহু যুবকরা বর্তমানে আরও এগিয়ে আছেন, তারাও খেদমত করে যাচ্ছেন। আপনি তো নদওয়া এবং আরও এক দুইটা সার্টিফিকেট দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন। কওমি মাদ্রাসার ছাত্ররা বাহিরে পড়াশোনা করতে যাওয়ার একটা প্রবণতা আছে, মদিনা ইউনিভার্সিটি, আল আজহার ইউনিভার্সিটি, কিন্তু সরকারি বিভিন্ন বাধা বিপত্তির কারণে দেখা যাচ্ছে তারা সেই সুযোগটা পাচ্ছে না। তাদের একটা অভিযোগ হলো, যদি সরকার এ ব্যাপারে কোনো উদ্যোগ নেয় তাহলে তাদের জন্য অনেকটা সহজ হবে। যেহেতু আপনি এখন ইসলামিক ফাউন্ডেশনের একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, আপনার এ ব্যাপারে কি পদক্ষেপ থাকতে পারে? হচ্ছে আপনি জানেন আমাদের কওমি মাদ্রাসার মধ্যে তালিম তরবিয়ত দুইটা আছে। তালিম অর্থ হলো শিক্ষা, আরেকটা হলো আপনি যেই এলমে নববী অর্জন করতেছেন সেই অনুসারে আপনি জীবনকে গড়া। সাধারণত আপনি স্কুল কলেজের মধ্যে ইসলামী শিক্ষা থাকলেও তারবিয়ত অর্থাৎ শিক্ষা অনুযায়ী গড়ার বিষয়টা একেবারেই পাওয়া যায় না। আমাদের মুরব্বীরা সবসময় একটা জিনিস ভয়ের মধ্যে থাকে, তাদের মধ্যে একটি ভীতি কাজ করে যে আমি ছেলেটাকে এতদিন যাবৎ তালিম এবং তরবিয়ত দুইটা দিয়ে গড়ে তুললাম, সে আবার কোনো এরকম কোনো একেবারে আমাদের ইসলাম বিরোধী পরিবেশে গিয়ে সে কোনো নিজের আখলাক তরবিয়ত সবগুলো হারিয়ে ফেলবে কিনা, এর জন্য একটা শঙ্কিত থাকে। সেই জন্য সবসময় আমাদের কওমি মাদ্রাসার শিক্ষকরা, আমাদের মুরব্বীরা সবসময় স্বীকৃতি বৃদ্ধি ছিলেন। কিন্তু বর্তমানে যেহেতু একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে, সরকারও আমাদেরকে মূল্যায়ন করতেছে, আমাদের দাওরা হাদিসের সার্টিফিকেটকে মাস্টার্সের মান দেওয়া হয়েছে এবং নিম্ন স্তরের যদি মানগুলোও পাওয়া যায়, দাখিল আলিম স্তরের মানগুলোও পাওয়া যায়, তাহলে আমাদের ছেলেগুলো সারা বিশ্বে অবদান রাখতে পারবে, বিশ্বের বিভিন্ন বড় বড় ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবে। আমি আপনাকে একটা কথা বলি, আমি যখন প্রথম দাখিল পরীক্ষা দিতে গেছি তখন আমার একজন এসে বললো যে তোমার তো কওমি মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড, তুমি এটা কেমনে এগুলি এত এক বছরের মধ্যে কেমনে আয়ত্ত করবে? সেই মাদ্রাসার মধ্যে একজন কওমি ব্যাকগ্রাউন্ড বড় একজন আলেম ছিলেন, তিনি বললেন যে যেই ছেলেরা ভোররাত্রে উঠে 2 ঘন্টা লেখাপড়া করতে পারে তাদের জন্য অঙ্ক বলেন বিজ্ঞান বলেন এগুলি 6 মাসের ব্যাপার মাত্র। কারণ আপনি জানেন আমরা কওমি মাদ্রাসার মধ্যে এই সকাল 10টা থেকে নিয়ে আসর পর্যন্ত ক্লাস করতাম, মাগরিবের পর থেকে আবার তাকরার করতাম, ভোররাত্রে আবার উঠে যেতাম। এইরকম শৃঙ্খলা বোধহয় বাইরে ক্যাডেট কলেজেও আছে কিনা সন্দেহ আছে, যদিও একটু ঘাটতি বর্তমানে হচ্ছে। অতএব আমাদের ছেলেগুলো খুব মেধাবী হওয়ার সাথে সাথে কষ্ট সহিষ্ণু হয়ে থাকে। সেই জন্য আমি আমাদের ছেলেগুলোকে যদি আমরা নিচের থেকে দাখিল আলিমের মান নিয়ে দিতে পারি এবং সরকারও আগ্রহী,
কিছু কন্ডিশন আছে, আমরাও আগ্রহী এবং আমাদের সাথে সাথে আমরা যে একটা তারবিয়ত যেন নষ্ট না হয় তার জন্য আমরা ছেলেদেরকে একটু আগে থেকে তার জন্য একটু কষ্ট করলে মেহনত করলে আমার মনে হচ্ছে আমাদের ছেলেবেলেগুলো দাখিল আলিম পাশ করলেও অন্য পরিবেশে গেলেও নিজের আকিদা নিজের আখলাক ধরে রাখতে পারবে। আল্লাহর উপর আশাও করি এবং ছাত্রদের উপর সেই আস্থাও আমি রাখি আল্লাহর মতে। এ ব্যাপারে আপনার ভূমিকাটা আমরা কিভাবে পাবো এবং উলামায়ে কেরামের সাথে পরামর্শ করে আপনি প্রথম কথা হচ্ছে বর্তমান সরকার আপনি জানেন ইসলামের প্রতি তাদের অনেক দরদ রয়েছে, সেহেতু সেই দরদকে কাজে লাগিয়ে আমি আমাদের যারা কওমি মাদ্রাসার বড় বড় মুরব্বী আছে তাদের সাথে যদি একটা সংযোগ করে দিতে পারি এবং আমি যদি সেখানে একটা ভূমিকা রাখতে পারি, যে ভূমিকাটা হবে উভয়ের পক্ষে একটু যোগাযোগের মাধ্যম করে দেওয়া এবং উভয়ের সাথে একটা সম্পৃক্ততা সংযোগ করে দেওয়া, তাহলে দেখবেন যে এই কাজটা সহজভাবে হয়ে যাবে। আমার দায়িত্বটা এখানে হবে শুধুমাত্র একজন কোঅর্ডিনেটরের ভূমিকা। আমার সরকারের সুষ্ঠু মনোভাব আর আমাদের মুরব্বীদের সুষ্ঠু পদক্ষেপ দুইটাকে একটু যদি যোগ করে দিতে পারি তাহলে দেখবেন যে এই কাজটা সহজ হয়ে যাবে। যদিও এটা আমার সরাসরি দায়িত্বের মধ্যে পড়ে না, তবে আমার যেহেতু আমি শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে নই আমার দায়িত্বের মধ্যে পড়ে না, কিন্তু আমার নৈতিকতার মধ্যে পড়ে এটা। মোহতারাম, আমরা যেমনটা জানি যে আপনি দীর্ঘ 24 বছর সিনিয়র ইমাম হিসেবে, হ্যাঁ, তো এত দীর্ঘ একটা জার্নি আপনি বাইতুল মুকাররম মসজিদ ইসলামিক ফাউন্ডেশন কেন্দ্রিক আপনি করেছেন, এই জার্নি সম্পর্কে যদি ছোট্ট একটা মন্তব্য করেন। প্রথম কথা হচ্ছে আমি একটা কথা বলি, ওবায়দুল হক খতিব সাহেব রহমতুল্লাহ আলী একটা কথা বলতেন, সেটা হলো বলে যে বাংলাদেশের মধ্যে জাতীয় মসজিদের প্রতি মানুষের যে একটা আস্থা, এটার কারণে আমি শঙ্কিত। আমি বললাম যে হুজুর, জাতীয় মসজিদের প্রতি আপনার মতো বড় খতিব, মুফতি আমিউল হাসান সাহেবের মতো এত খতিব, মুফতি আব্দুল মহিদ সাহেব রহমতুল্লাহ এত বড় খতিব, রহিমাহুল্লাহ, তা আপনাদের প্রতি আস্থার কারণে জাতীয় মসজিদের প্রতি আস্থা থাকলে আপনারা শঙ্কিত কেন? বলে যে শঙ্কিত এই জন্য, এই জাতীয় মসজিদ একদিন এমন হয়ে যাবে যে এটা মানুষের কাছে দলিল হয়ে যাবে, কিন্তু এখানে সেই দলিল যোগ্যতা রাখার মতো ব্যক্তি আসবে না। তো মাঝখানে দেখেছি এরকম কিছু উল্টাপাল্টাও হয়ে গেছে। অতএব আমি জাতীয় মসজিদকে এটা যে এরকম জাতীয় মসজিদ, সেজন্য ভবিষ্যতেও এরকম আমাদের বর্তমান মুফতি আব্দুল মালিক সাহেব সহ এরকম যারা যোগ্য ব্যক্তি যদি নির্বাচিত হয়, তাহলে শুধু এটা নাম সর্বস্ব জাতীয় মসজিদ বা মানুষের আস্থার স্থান হবে না, বর্তমানে একেবারে বাস্তবতার আলোকে এটা একটা মানুষের ধর্মীয় কেন্দ্র বিন্দু হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে বলে আমি মনে করি। আমরা যেমনটা জানি যে আপনি যখনই ডিজি মহোদয় হিসেবে নির্বাচিত হয়েছেন, ঠিক তখনই দেশের বিভিন্ন গণমাধ্যমে আপনাকে কেন্দ্র করে অনেক অভিযোগ উত্থাপিত হয়েছে। আপনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে, আপনার বিভিন্ন পরীক্ষা, বিভিন্ন সার্টিফিকেট নিয়ে প্রশ্ন আমরা দেখেছি। এই বিষয়গুলো সম্পর্কে আপনি একটু খোলাসা যদি করতেন। প্রথম কথা হচ্ছে, দেখেন অভিযোগগুলো এত টঙ্ক অভিযোগ, যেমন আমাদের কালবেলার মধ্যে লিখেছেন আমার দাওরায়ে হাদিসের সার্টিফিকেট জাল, একেবারে ভূমিকার মধ্যে লিখেছে এবং তার ব্যাপারে যুক্তি দিয়েছেন। একেবারে পত্রিকার মধ্যে দেখবেন যে এখানে 2015 সালে ইসলামিক মিশনের একজন পরিচালক জনাব আবু মুস্তাফা কামাল আমার সার্টিফিকেট যাচাই করার জন্য রমজান মাসে ছুটির দিনে হাটাজারি মাদ্রাসায় যায়। যেহেতু মাদ্রাসা বন্ধ, সেজন্য দফতরের কাউকে পাওয়া যায়নি। 2 জন আলেম পাওয়া গেছে যারা দাবি করছে যে আমরা এখানের শিক্ষক, এবং তারা বলছে যে আমার সার্টিফিকেট দেখে বলছে যে এই মনোগ্রাম, এই সার্টিফিকেটের সাইজ অনুযায়ী বোঝা যাচ্ছে না যে এটা হাটাজারি মাদ্রাসার সার্টিফিকেট। দেখেন এখানে প্রথম কথা হচ্ছে বন্ধর সময় গেছে, তাই বন্ধর সময়ের পরে আর যাওয়ার সুযোগ ছিল না। এই বন্ধের হয়তো ওগুলো ভুলে বন্ধের সময় চলে গেছে, এরপরে কি মাদ্রাসা জীবনের জন্য আর খোলে নাই, যায় নাই কেন? এক। দ্বিতীয় নম্বর, যেই 2 জন ব্যক্তিকে মাদ্রাসার শিক্ষক হিসেবে বলেছেন তারা কি আসলে মাদ্রাসার শিক্ষক ছিল কি না? যদি তারা মাদ্রাসার শিক্ষকই থাকতো তাহলে তারা তো মাদ্রাসা দফতরের সাথে যোগাযোগ করে আসল যেখানে রেজাল্ট জমা থাকে সেখানেও নিয়ে যাইতে পারতো। মূল কথাটা ছিল শামীম মোহাম্মদ আফজল এই আওয়ামী লীগ আমলে সে এমন কোনো অনিয়ম, দুর্নীতি, শিরিক বেদাত ছিল না সে যে করে নাই। এবং এখানে ইসলামিক ফাউন্ডেশনের মধ্যে একমাত্র আমি ছাড়া সে কাউকে প্রতিরোধ মনে করতো না। সেই জন্য আবু মুস্তফা কামালকে হাটাজারি মাদ্রাসায় পাঠিয়েছে আমার সার্টিফিকেটটা জাল কিনা দেখার জন্য। সেখানে গিয়ে দেখে যে আমার সার্টিফিকেট একেবারেই ঠিক আছে। এখন আসার পর বললো যে স্যার
ওনার সার্টিফিকেটটা ঠিক আছে, বলে যে তোমরা যদি এইভাবে ওনার সার্টিফিকেট ঠিক আছে এটা যদি বলেই দাও তাহলে তো তার ধরার আর কোনো রাস্তাই থাকবে না, তোমরা একটা মাঝখানে থমথমে একটা রিপোর্ট দিয়ে দাও। থমথমে রিপোর্টটা কি, আমরা গেছি, মাদ্রাসা বন্ধ ছিল, মাদ্রাসার দপ্তরের সাথে যোগাযোগ করতে পারি নাই, আমরা দুইজন লোক থেকে জিজ্ঞাসা করছি এটা সাইজ টাইজ এটা ঠিক নাই। তাহলে ওদের রিপোর্টের মধ্যেই বোঝা যাচ্ছে যে এখানে একটা ঘাপলা আছে। আর সেই জন্য আমি এখনও বলতেছি হাটাজারি মাদ্রাসার মধ্যে আমার উস্তাদ আছে এবং হাটাজারি মাদ্রাসার মধ্যে আমাদের এরকম কোনো অঘটন ঘটে নাই যে হাটাজারি মাদ্রাসার আমাদের সব নথিপত্রগুলো জলে জালি মানে নষ্ট হয়ে গেছে, বন্যা হয়ে সবগুলি বন্যায় ভেসে গেছে, এরকম কোনো কিছু নেই। এখনও আল্লাহর মতো সবগুলো অক্ষত আছে। যেখানে হাটাজারি মাদ্রাসার মধ্যে 100 বছরের পুরাতন সার্টিফিকেট পর্যন্ত আছে, সেখানে তো আমার তো আছেই আছে। আপনার ফারাগাতের সাল কত ছিল? 1989 সাল। আমরা পরবর্তী সময় দেখি যে কালবেলা তাদের নিউজটা সরিয়ে ফেলে, এর পেছনে কি আপনার কোনো হাত আছে? আমি একটা কথা বলি, কালবেলার এটা হলো, আমি একটা কথা বলি আপনাকে, সেটা হলো এই এই নিউজটা সরিয়ে ফেলার পিছনে তাদের একটা নৈতিক দায়িত্ব ছিল। তাদেরকে যখন আমার সবগুলি ডকুমেন্টস দিলাম, তো তারা মনে করলো যে না আসলে তো এখানে একটু আমাদের অতিরঞ্জিত হয়ে গেছে, যেহেতু বিভিন্ন কারণ ওরা তো খবর সংগ্রহ করে এবং আমাদের অফিস থেকে সবগুলো দিয়েছে এবং দেওয়ার পরে তারা মিসগাইড করছে। তো এটা একটা তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য, যেহেতু তারা নীতিগতভাবে সঠিক সংবাদ প্রসারিত হয়নি, সেজন্য তারা সেটা সরিয়ে নিয়েছে। কমপক্ষে অন্য বিষয়ে না হলেও আমার বিষয়ে আমি ধন্যবাদ দিতে বাধ্য। ফাউন্ডেশনের কার্যক্রম কি, সেটা একটা নির্দিষ্ট নীতিমালা আছে। এই নীতিমালার অধীনে আমরা কাজ করলে তখন দেখবেন যে জনগণের মধ্যে ইসলামের যে সহিষ্ণুতা আছে এটা জনগণের মধ্যে প্রসারিত হবে এবং ইসলামিক নলেজ যেগুলি আছে সেগুলি সাধারণ মানুষের মধ্যে ঢুকবে। আমরা কতক সময় কী করি জানেন, কিছু জিনিস মানুষকে বাধ্য করে ঢুকাইতে চাই। ইসলামিক ফাউন্ডেশনের মূল কাজটা হলো ইসলামের মূল আদর্শ, ইসলাম যে একটা সার্বজনীন ধর্ম, ইসলামের আদর্শ যে একটা স্থায়ী আদর্শ, এইগুলি মানুষের কাছে সুন্দরভাবে যৌক্তিক পন্থায় পেশ করা হলো ইসলামিক ফাউন্ডেশনের মূল একটা কাজের মধ্যে একটা অন্যতম কাজ। এখানে দুই ধরনের মানুষ লাগবে, কিছু বুদ্ধিভিত্তিক আর কিছু ওলামায়ে কেরাম যারা সচেতন। আমি মনে করি এই পূর্বে একসময় এই ইসলামিক ফাউন্ডেশনের মধ্যে ওবায়দুল্লাহ খতিব রহমতুল্লাহ আলাই, আতম মুসলিউদ্দিন রহমতুল্লাহ আলাই এবং আমাদের ফরিদুদ্দিন, উনি এরকম বহু আলেমের আনাগোনা হতো। সেই আনাগোনাটা যদি বাড়াইতে পারি তাহলে আমাদের এখনও আবার সেই যৌবন ফিরে পাবো, এটা আমি মনে করি। কারণ ইসলামিক ফাউন্ডেশন যেহেতু ইসলামের নাম দিয়ে হয়েছে, এখানে ইসলামিক ব্যক্তিত্বদের সংযোজন ছাড়া ইসলাম হবে কেমন আমি বুঝি না। মোহতারাম, যুগ অনেক আধুনিক হয়েছে, আমাদের সামাজিকভাবে সব কিছুর মধ্যে আধুনিকায়ন হয়েছে, কিন্তু ইসলামিক ফাউন্ডেশন যেন সেই পুরনো আমলেই পড়ে আছে। ইসলামিক ফাউন্ডেশনের কোনো কার্যক্রমে আমরা আধুনিকতার কোনো ছোঁয়া পাই না। আমরা ইসলামিক ফাউন্ডেশনের যে কার্যক্রমগুলো আছে জনগণের কাছে এটাও স্পষ্ট না, এমনকি উলামায়ে কেরামের কাছেও স্পষ্ট না যে ইসলামিক ফাউন্ডেশনের কাজ কি। আমরা শুধুমাত্র ঈদের সময় চাঁদ দেখা কমিটিকে দেখি যে ইসলামিক ফাউন্ডেশন কাজ করছে, অথবা রমজানের আগে একটা ক্যালেন্ডার দিচ্ছে তারা, বা ক্যালেন্ডারের সময়সূচি ঘোষণা করছে। মানে অনেক সময় পর পর তাদের এক একটা করে আপডেট আমরা পাই, কিন্তু আধুনিক যুগ অনুযায়ী অন্যান্য দেশের মূল যে ইসলামিক ফাউন্ডেশন সরকার দ্বারা পরিচালিত যে ফাউন্ডেশন থাকে, তাদের আধুনিকায়ন এবং তাদের প্রযুক্তি নির্ভরতা আমাদেরকে মুগ্ধ করে। সে জায়গায় আমরা এখনও পড়ে আছি সেই অনেক পুরনো অবস্থায়। তো এক্ষেত্রে আমরা আপনার কতটুকু ভূমিকা আশা করি? প্রথম কথা হচ্ছে একজন মহাপরিচালকের কার্যপরিধি খুব সীমিত, তবে আমি নিজের উদ্যোগে আমাদের কি করা উচিত সেইগুলি আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমি যৌক্তিকভাবে উপস্থাপন করব। প্রথম কথা হচ্ছে, যেমন আমি 2002 সালে যখন আল আজহার বিশ্ববিদ্যালয়ে গেছি, তখন দেখি যে আল আজহার বিশ্ববিদ্যালয়ের সব কিতাবগুলো, বড় বড় মখতুতাগুলো, পাণ্ডুলিপিগুলো সবগুলো তারা অনলাইনে করে ফেলেছে, ডিজিটাল লাইব্রেরি করে ফেলেছে। কোন সালে? 2002 সালের কথা বলতেছি। এবং তখন পে করলে আপনি আল আজহার লাইব্রেরিতে ঢুকতে পারতেছেন। এখন বর্তমানে আপনি বলেন এই 2000 টাকা দিয়ে একজন 8 খণ্ড মারিফুল কোরআন কেউ কিনবে? এই যুগে ফতোয়া স্বামী কিনবে? কিনার কারণ মানসিকতা নেই, বহন করার মানসিকতা নেই। তাহলে প্রথম কথা হচ্ছে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে তাদেরকে বলবো যে আমাদের বর্তমান ইসলামিক ফাউন্ডেশনের লাইব্রেরিটা আপনি যদি মানুষের দোরগোড়ায় পৌঁছাতে চান, প্রথমে ডিজিটালাইজেশন করতে হবে। এই কথাটা আমি উপস্থাপন করব। এবং আমরা আগে যেমনটা দেখেছিলাম একসময় ইসলামিক ফাউন্ডেশনের যে প্রকাশনা বিভাগ, সেখান থেকে দারুণ দারুণ বই প্রকাশিত হয়েছে, দারুণ দারুণ নিবন্ধ পুরো দেশব্যাপী খুব বেশি আলোড়ন সৃষ্টি করেছে, কিন্তু এই ধারাটা এখন একেবারে নিভু নিভু।
প্রথম কথা হচ্ছে একজন মহাপরিচালকের ঊর্ধ্বে যারা আছে তাদের মানসিকতার উপরও বহু কিছু নির্ভর করে। মানে যেহেতু আমাদের এই সরকার চাচ্ছে যে ইসলামকে একেবারে সাবলীলভাবে মানুষের কাছে পৌঁছানো, সেহেতু আমাদের এই মাঝখানের বইগুলি ছিল সব বর্ণনামূলক বই, গবেষণামূলক বই নয়। আমি আশা করি বর্তমানে আমরা কিছু গবেষণামূলক বই বের করব, যাতে করে মানুষ ইসলাম যে একটা যৌক্তিক ধর্ম সেটা যেন বুঝতে পারে। এবং ডিজিটালাইজেশন করার জন্য আমি চেষ্টা করব। আমি নাও পারি, আমি আবেগটা প্রকাশ করে যাব আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। মোহতারাম, আমরা আরেকটা যে বিষয়টা দেখছি যে বাইতুল মোকাররম মসজিদ কেন্দ্রিক আমরা বিভিন্ন অস্বচ্ছতা দেখি। বিভিন্ন সময় আমাদের সামনে আর্থিক অস্বচ্ছতার বিষয়গুলো আসে। একটা জাতীয় মসজিদ হিসেবে মসজিদের যে অবকাঠামো যেরকম জৌলসপূর্ণ হওয়ার প্রয়োজন, আমরা ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত বাইতুল মোকাররমে সেটা পাচ্ছি না। এবং আমরা দুঃখজনক বিষয় হলো মসজিদের যে ইস্তেঞ্জাখানা, উজুখানাগুলো আছে, সেগুলো দেখলে খুবই দুর্দশাগ্রস্ত অবস্থা, যে একটি দেশের জাতীয় মসজিদের গোসলখানা, উজুখানা বা ইস্তেঞ্জাখানা আসলে এমন থাকে। তো এই অবকাঠামোগত যে বিষয়গুলো, আপনার এগুলো নিয়ে পরিকল্পনাটা কি? প্রথম কথা হচ্ছে, আমি যেহেতু ইমাম হিসেবে ছিলাম, সেহেতু এখানে যে অপরিচ্ছন্নতা এবং আমাদের বাথরুমগুলোর একবারে দুর্দশা, সবগুলি তো আমি নিজেই উপলব্ধি করেছি। তাহলে সেইগুলো আমি যেহেতু নিজেই উপলব্ধি করেছি, সেগুলি সমাধানের জন্য আমি চেষ্টাও করব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা একজন যিনি ইসলামকে মনে প্রাণে ধারণ করে সেই রকম একজন ব্যক্তি ধর্মমন্ত্রী হিসেবে পেয়েছি, জনাব কাজী মুফাজ্জল হোসেন কাইকুবাদ। আমি আশা করি এই মসজিদের এই দুর্দশা যদি তার কাছে পেশ করে থাকি, তিনি শুধু সমাধান করবে তা নয়, আমার মনে হচ্ছে উনি বলবে যে যদি সরকারের বাজেটও না থাকে তাহলেও আমি চেষ্টা করে যাব। এইরকম একটা মানসিকতার লোক আমি দেখেছি। কারণ আমি 2-4-5 দিনের ভিতর যা দেখেছি, উনি দিনের জন্য মানে একেবারেই উদার হস্তে দান করে থাকেন। সেই ব্যক্তি দায়িত্বের অধীনে পড়ছে, তাহলে আরেকটু বেশি করবেন ইনশাল্লাহ। আমরা বিভিন্ন সময় আরেকটা জিনিস দেখেছি যে ইসলামিক বইমেলা যেটা হয়, সেই বইমেলার মধ্যে স্টল বরাদ্দ নিয়ে দেখা যাচ্ছে এক প্রকার ওইখানে গ্রুপিং চলে এবং বিভিন্ন নৈরাজ্য সৃষ্টি হয়। সামনে তো আবারও আমাদের বইমেলা হতে যাচ্ছে আপনার দায়িত্বে, তো এই ব্যাপারটা আপনি কিভাবে হ্যান্ডেল করবেন? হচ্ছে, আমি একটা কথা বলি, আপনাদেরকে এটা খুব ইন্ডিকেট করতে হবে, এটা কি আমাদের ফাউন্ডেশনের নিয়ম নীতির তোয়াক্কা না করার কারণে বা ফাউন্ডেশন নিজেই অনিয়ম করার কারণে এরকম নৈরাজ্য হচ্ছে, নাকি যারা বরাদ্দ পাচ্ছে তাদের মন মতো না হওয়ার কারণে, বিষয়টা দেখতে হবে। আমি এতটুকু বলতে পারবো যে আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে কোনো অনিয়ম হবে না। তবে যারা বই বরাদ্দ, স্টল বরাদ্দ পাবে, তারা যদি মনে করে যে আমারটা তো এই কোণের মধ্যে হওয়া উচিত ছিল, এখানে হয়েছে কেন, আমারটা তো আগে হওয়া উচিত ছিল, এখানে হয়েছে কেন, তাহলে তো ভাই এটা আমাদের সামর্থ্যের ভিতর নাই। কিন্তু আমরা চেষ্টা করব নিয়ম নীতির মাধ্যমে যেন স্টল বরাদ্দ হয়, এটা আমরা চেষ্টা করব। আগেও চেষ্টা করা হয়েছে, তারপরেও গতবারের বইমেলা অন্য বইমেলার সাথে, রবিউল আউয়ালের বইমেলা অন্য বইমেলার সাথে আমার মনে হচ্ছে খুব সুন্দর হয়েছিল। এবং বিদেশ থেকেও বড় বড় একেবারে আরবি কিতাবের জাখিরা নিয়ে এখানে এসেছিল, আপনারা দেখেছেন। মুহতারাম, ইসলামিক ফাউন্ডেশনের নেটওয়ার্ক বলতে আমরা বুঝি সারা বাংলাদেশের ইমাম এবং মুয়াজ্জিন সাহেব, মসজিদ সংশ্লিষ্ট যে নেটওয়ার্ক। তো মসজিদদের ইমামদের এবার আমরা দেখেছি আমাদের এই সরকার এসে তারা মসজিদে ইমাম সাহেবদের জন্য একটা ভাতা নির্ধারণ করেছেন। তাছাড়াও ইমাম সাহেবদের যে শিক্ষাগত যোগ্যতা এবং নির্দিষ্ট প্রশিক্ষণ প্রয়োজন হয়, এ ব্যাপারে কি আপনার কোনো চিন্তাভাবনা আছে কিনা? আমি আপনাকে একটা কথা বলি, আমাদের ইসলামিক ফাউন্ডেশনের আন্ডারে একটা ইমাম প্রশিক্ষণ একাডেমি আছে। ইমাম প্রশিক্ষণ একাডেমির মাধ্যমে আমরা ইমামদেরকে সচেতন করে থাকি, বিভিন্ন রকমের প্রশিক্ষণ দিয়ে থাকি। এটা আরও আধুনিকায়ন করতে হবে, কিন্তু আগের ভূমিকাগুলোকে অস্বীকার করা যাবে না। 1, 2 নম্বর কথা হচ্ছে, ইসলামিক ফাউন্ডেশন সারা বাংলাদেশের মধ্যে মরহুম 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া গণশিক্ষা নামে এক প্রকল্প করা হয়েছিল। সেই প্রকল্পটা মাঝখানে তার উদ্দেশ্য থেকে একটু বিচ্যুত হয়ে গিয়েছিল। সেটা হলো কি, যারা একেবারেই স্কুল থেকে ঝরে পড়েছে, 5 বছরের আগের বাচ্চা, তাদেরকে স্কুলমুখী করার জন্য ইসলামী শিক্ষা দেওয়া এবং বুনিয়াদী কিছু শিক্ষা দেওয়া, এই কাজটা বর্তমানেও হচ্ছে। কিন্তু একটা সমস্যা হলো কি জানেন, সে সারা বাংলাদেশের মধ্যে এতগুলো
কেন্দ্র আছে, 84,000 কেন্দ্র, সবগুলির মধ্যে শিক্ষক আসতেছে কিনা সেটা কেন্দ্রীয়ভাবে মনিটরিং করার কোনো পদ্ধতি নাই। আমি মনে মনে ভাবতেছি যদি সরকারকে বলি এটা যদি আমরা একেবারে আইটির মাধ্যমে ডিজিটালাইজেশন করতে পারি, তাহলে আমি খুব চাপ দিলেই বুঝতে পারবো কোন শিক্ষক আসছে কোন শিক্ষক আসে নাই। সেখানে শুধু আমার কেয়ারটেকারের উপর নির্ভর করতে হবে না, সেখানে আমার শুধু যারা তদারকি করতেছে তাদের উপর নির্ভর করতে হবে না, এখান থেকেও মনিটরিং হবে। সেইরকম একটা আমার পরিকল্পনা মাথার ভিতর আছে। যদি আল্লাহ তৌফিক দেয় এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি এটাকে যদি অ্যাকসেপ্ট করে, তাহলে দেখবেন যে এই গণশিক্ষাটাই এদেশের মানুষের মন মানসিকতা সৃষ্টি করা, সঠিক মানসিকতা সৃষ্টি করার জন্য, ধর্মীয় মানসিকতা সৃষ্টি করার জন্য একেবারে একটা বড় ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। আমার শেষ দিকে চলে এসেছি। আর একটা প্রশ্ন হলো, আমরা দেখি বিভিন্ন সময় জাতীয় মসজিদ কিংবা ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক সারা দেশের ইমামদের কাছে ইতিপূর্বে খুতবায় বক্তৃতায় পড়ার জন্য বা খুতবার দেওয়ার জন্য কিছু বিষয় জোরপূর্বক চাপিয়ে দেওয়া হতো, কিংবা তাদেরকে এটা পাঠ করার জন্য চাপ দেওয়া হতো এবং তারা এই ব্যাপারটাকে গ্রহণ করতেন না, কিন্তু তবুও তাদেরকে পাঠ করতে হয়েছে বিগত সরকারের আমলে আমরা সেটা দেখেছি। এখন এই সরকারের আমলে কি এমনটা কিছু ঘটবে, বা এ ব্যাপারে আপনাদের অবস্থান? কথা হচ্ছে ভাই, এখানে সরকারের কোনো মানসিকতা নেই যে নিজের থেকে কিছু চাপিয়ে দেওয়া হবে। শুধু এতটুকু আমরা ইমামদের কাছে আশা রাখবো, যেমন কিছু জিনিস তাৎক্ষণিক পরিবেশের কারণে সৃষ্টি হয়, যেমন মনে করেন এখন বন্যা হয়ে গেছে, তাহলে মানুষকে তো বলতে হবে ভাই বন্যা হয়ে গেছে, এখন আপনি বেশি কোরবানি বিলাসিতা না করে কিছু টাকা আপনি বন্যাগ্রস্তদের যারা দুর্দশাগ্রস্ত তাদের কাছে খরচ করুন। এই মেসেজটা আমাদের ইমামদের মাধ্যমে দিতে হবে। সেটাকে যদি আপনি মনে করেন যে আমরা খুতবা দেওয়ার জন্য বাধ্য করছি, এটা বললে হবে না। আর কতক সময় এমনও হয় যে রমজান আসলে জিনিসপত্রের দাম বাড়িয়ে ফেলে, তখন আমরা ইমামদের মাধ্যমে মেসেজটা দিতে হবে যে আপনি যে এরকম রোজা রাখতেছেন এটা যে এরকম আবাদত, এবং আপনি যে অন্যটার দাম বাড়িয়ে রোজাদারকে কষ্ট দিচ্ছেন, এটাও কিন্তু এই রোজার পরিপন্থী একটা কাজ। আমরা ইমামদের মাধ্যমে এই মেসেজটা পৌঁছাইতে হবে না? এখন আমরা যদি ইমামদেরকে অনুরোধ করি যে আপনি এই বিষয়টা একটু আপনার জুমার মধ্যে তুলে ধরবেন, সেটাকে যদি চাপ মনে করেন তাহলে তো হবে না। এটা চাপ না, আমরা চাপ হবে কোনটা, যেটা আপনার মানসিকতার বাইরে, আপনার আকিদার বাইরে, আপনার বিশ্বাসের বাইরে আমরা কিছু করতে বললে সেটাকে আপনি বলতে পারবেন যে আমরা চাপ দিচ্ছি। এর বাইরে তো চাপ হওয়ার কোনো কথা নাই। আপনি আমার কথাটা বুঝছেন কি না? যে আমরা এতক্ষণ পর্যন্ত আমাদের জাতীয় বাইতুল মোকাররম মসজিদের দীর্ঘদিনের ইমাম এবং সদ্য নির্বাচিত হওয়া ইসলামিক ফাউন্ডেশনের ডিজু মহোদয়ের কাছ থেকে বিভিন্ন অজানা গল্পগুলো শুনছিলাম। আশা করি আমাদের অনেক প্রশ্নের উত্তর আজকে আমরা পেয়েছি। আপনাকে এত ব্যস্ততার মধ্যেও আমাকে এতটুকু সময় দেওয়ার জন্য অনেক অনেক বেশি ধন্যবাদ। আপনাকে আরও বেশি ধন্যবাদ, আপনারা কষ্ট করে এসেছেন। তা আসলে তো এটা আপনি যেটা আসছেন আবেগ থেকেই এসেছেন যে আমরা ইসলামিক ফাউন্ডেশন এরকম একটা সরকারি প্রতিষ্ঠান, এর থেকে আমরা কি পেতে পারি এবং কি পাওয়ার আমরা দাবি রাখতে পারি সেই বিষয়গুলি জানার জন্য এসেছেন। কারণ ইসলামিক ফাউন্ডেশনের কাছে মানুষের ইসলামের দিক থেকে বহু প্রাপ্তির আশা রাখে, সেজন্য এসেছেন, সেই সূত্র ধরেই এসেছেন, এবং সেটা আমার মনে হচ্ছে আপনি কষ্ট করেছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ। এছাড়া সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতায় বিএনপির সঙ্গে যোগপথ আন্দোলনে থাকা জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের কোনো প্রতিনিধি এমন গুরুত্বপূর্ণ দায়িত্বে কেন আসেননি, এই প্রশ্নের উত্তর জানতে ফেস দ্য পিপল কথা বলে দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে। মুফতি মুহিবুল্লাহিল বাকি আন্নাদাবি, তিনি একজন যোগ্য মানুষ, জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের দীর্ঘদিনের পেশ ইমাম। তাকে বর্তমান সরকার ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসাবে নিয়োগ দিয়েছেন, এটাকে স্বাগত জানাই। তবে তার নিয়োগ যে প্রক্রিয়াটা, এটা নিয়ে কিছু প্রশ্ন আছে। বিশেষ করে আমাদের নির্বাচনী জোট হয়েছিল এদেশের একটি বৃহৎ রাজনৈতিক দল জাতীয়তাবাদী দল বিএনপির সাথে। সেই হিসেবে বিএনপি জোটে শরিক জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ। তাকে নিয়োগ দেওয়ার পূর্বে জমিয়তে উলামা ইসলাম সহ আরও অন্যান্য যে ইসলামিক দলগুলো ছিল তাদের সাথে পরামর্শ করা দরকার ছিল। আমি যতটুকু জানি তাকে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে কারো সাথে কোনো পরামর্শ করা হয় নাই। যদি পরামর্শ করে তাকে নিয়োগ দিত তাহলে আরো সুন্দর হতো। এখন যে একটি পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতিটি তৈরি হইতো না। তো যাই হোক, তাকে নিয়োগ দেওয়া হয়েছে, এটা নিয়ে
অনেকে অনেক কথা বলছেন। আমি আশাবাদী মাওলানা মুহিবুল্লাহিল বাকি নাদাবি সুন্দর কাজ করবেন। শুধু তাই নয়, দেশের আলেম সমাজ তার কাছে কি প্রত্যাশা করেন, ইসলামিক ফাউন্ডেশনের ভবিষ্যৎ ভূমিকা কি হওয়া উচিত, সে বিষয়েও আমরা কথা বলি বিশিষ্ট আলেম ও ইসলামী চিন্তাবিদদের সঙ্গে। আমরা এই মুহূর্তে বাইতুল মোকাররমে দাঁড়িয়ে আছি, আর আপনি জানেন যে সাম্প্রতিক সময়ে ইসলামিক ফাউন্ডেশনের ডিজি হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন একজন হক্কানি আলেম। তার কাছে কি কি প্রত্যাশা রাখেন এবং আপনি এটাকে কিভাবে দেখছেন? আলহামদুলিল্লাহ, এটা অত্যন্ত আনন্দের একটি সংবাদ যে ইসলামিক ফাউন্ডেশনের ডিজির এইরকম একটা পদে সর্বপ্রথম বাংলাদেশের একজন হক্কানি ওলামায়ে কেরাম নির্বাচিত হয়েছেন। একজন আলেম হিসেবে আমি সত্যি আনন্দিত। এটা শুধু আমি একাই নয়, বরং বাংলাদেশের সমস্ত হক্কানি ওলামায়ে কেরাম, ধর্মপ্রাণ মুসলমান, তারা আনন্দিত হবে বলে আমি আশা রাখি ইনশাআল্লাহ। দ্বিতীয় যে কথাটি আমি বলতে চাই, ইসলামিক ফাউন্ডেশন যেভাবে প্রতিষ্ঠিত হয়েছে, যে লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল, আমার মনে হয় এই পর্যন্ত হক্কানি ওলামা ইকরাম বা যোগ্য ব্যক্তি যাদের মাধ্যমে ইসলাম বিকশিত হবে, এরকম কোনো ব্যক্তি এই জায়গায় নির্বাচিত হয়নি। যেহেতু এই প্রথম ইসলামের আলোকে আলোকিত একজন মানুষ নির্বাচিত হয়েছে, তো আমি আশাবাদ ব্যক্ত করি যে ইসলামিক ফাউন্ডেশনের যতগুলো পরিকল্পনা আছে, যেরকম দাওয়া বিভাগ, প্রচার বিভাগ, তারপরে প্রকাশনা বিভাগ, প্রত্যেকটি সেক্টরে ইসলামের সত্যিকারের সৌন্দর্য তিনি ফুটিয়ে তুলবেন এবং ইসলামের আলোয় মানুষ আলোকিত হতে পারবে, ইসলামের সৌন্দর্যে মানুষ বিকশিত হয়ে ইসলামের প্রতি মানুষ আকৃষ্ট হবে, এরকম পদক্ষেপ তিনি গ্রহণ করবেন বলে আমি আশা রাখি। কারণ এতদিন পর্যন্ত যাদেরকে ডিজি হিসেবে নির্বাচিত করতো, তারা না ইসলাম সম্পর্কে জানতো, না ইসলামিক ফাউন্ডেশনের কর্মতৎপরতা কী সেটা সম্পর্কে জানতো। আমি মনে করি যে সরকার যেহেতু একজন আলেমকে নির্বাচিত করেছে এই সরকারের মাধ্যমেই, এবং বিশেষ করে উনি যেহেতু কওমি ব্যাকগ্রাউন্ড এবং আলিয়া ব্যাকগ্রাউন্ড দোনো জায়গা থেকে লেখাপড়া করছে, সমস্ত হক্কানি ওলামায়ে কেরামগণ এখনই কাজ করার সুযোগ আছে।